মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ডে ব্র্যান্ড নিউ ব্লগ। বৃষ্টি হচ্ছে, গার্জেনরা সব ভেতরে ঢুকে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে গিয়ে একটু করে শেয়ার করছি। ওদিকে পুরো ভিড়ভাড়টা হয়ে আছে, কেননা এত বৃষ্টিতে তো বাচ্চাদেরকে ডাইরেক্ট ছাড়া যায় না, তার জন্য গার্জেনদেরকে ভেতরে ঢোকানো হয়েছে। গার্জেনরা ভেতরে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে সব বাড়ির দিকে রওনা দিচ্ছে। আর কী করবে, হঠাৎ করে বৃষ্টি নেমে গেলো ঝমঝমিয়ে। এদিকে মাসি একটু বেলা করে ঘুম থেকে উঠলো, চাটা সব দিলাম, দিয়ে এখন রেস্ট নিচ্ছে। এখনও মানে ব্যথা কমেনি, কালকে রাত্রে ব্যথায় কষ্ট পেয়েছে, বললো ঘুমাতে পারিনি ভালো করে। আপাতত এখন রেস্ট নিচ্ছে, একটু মেডিসিন দিয়েছি, বাকি আবার একটু খাওয়া দাওয়া করে তারপর আবার পরের মেডিসিনগুলো সব দেবো। এই হচ্ছে কারেন্ট সিচুয়েশান। আর স্কুল থেকে আসুক তারপর তোমাদের সাথে গুড মর্নিং করবে। আমার একটু কাজের ব্যস্ততা আজকে আছে, দুদিন একটু কাজ হ্যাম্পার হয়েছে, তাই না একটু কাজের ব্যস্ততা থাকবে। তার মধ্যেও যতটা যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো, জানাবো তোমাদেরকে। অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রচুর 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 সাপোর্ট করো। খুব চলো আজকের দিনটাকে স্টার্ট করো। দেখো বন্ধুরা, তোমাদেরকে যেরকম বলছিলাম, সমস্ত গার্জেনরা এখানে ভিড় জমিয়েছে সব বাচ্চাদেরকে নিয়ে একে একে বেরোবে বলে। কেউ কেউ ছাতা এনেছে, বাচ্চাদের জ্যাকেটও এনেছে, আবার কেউ কেউ ছাতা টাতা আনেনি। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে এখন এখানে একটা মানে গিঞ্জি পরিস্থিতি। আর স্কুলে বেরোতে তো অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার ওপরে, কেননা মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি কিছুতেই কমছিল না। আর কিছু গার্জিয়ান সেই মানে বাচ্চা নিয়ে যেতেই পারেনি, এখন তারা বাড়ি থেকে বেরোতে পেরেছিল কি পারেনি জানি না, অনেকক্ষণের ব্যাপার হয়ে গেছিলো। তো তার জন্য কি হয়েছে, অনেকটা টাইম লেট করে বাড়ি ঘরে চেঞ্জ করে এখন রান্নাবান্নার দিকে কিছুটা রান্না এদিকে হয়ে গেছে অলরেডি, আর কিছুটা এখন করছি। এই যে একটুখানি হালকা করে পাতলা করে আলু দম করে রাখলাম, যেহেতু মাছের সাথে মুখে কোনো রুচি নেই তাই এটা করেছি আপাতত। আর আমাদের এখানে মাংস হবে আপাতত, সেটাও আপাতত। এদিকে চিচিঙ্গে ছেঁচকি করবো, আর রাতের মাছটাকে ধুয়ে টুয়ে সব কিছু করলাম। আশে ভরা ছিল, মাছ আলার কাছে মাছ আনা হচ্ছে, এদিকে মাছের কিচ্ছু আসছে না, এমনকি আশেপাশে ইয়েগুলোও কাটেনি। তো সেগুলো সব ঠিকঠাক করে কানকো ফানকো ছাড়িয়ে ভালো করে এখন নুন আর লেবু মাখাবো। লেবু ঘরে নেই, শেষ। তো যাই হোক, এখন এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, মশলা টসলা সবই রেডি হয়ে গেছে। আর এদিকে ছানাটাও রয়েছে, ছানাটা যেটা আমরা যেমন খাই যেটা হালকা বেশি সেটাও করতে হবে। সবই বাকি আছে, এগুলো ঝাপা এখন রান্না করে দুটো ভাত বসিয়ে নিয়েছি। কেননা শুনলাম স্কুল থেকে এসে যে মানুষের কিছু খায়নি, কারণ মুখে কোনো রুচি নেই। তার মধ্যে 2 দিন ধরে ওরা পটিও হচ্ছে না, পেন ক্লিয়ার খাচ্ছে, ওই জন্যই হবে হয়তো। আর বেলটা পড়তে বলছে, বেলটা এখন অব্দি পড়ানো হয়নি। তো বললাম ডাক্তারের সাথে আমরা একটু কথা বললাম, বলে হ্যাঁ পড়িয়ে রাখতে, কারণ আমরা কখন কী সিচুয়েশনে থাকি বা বাইরে বেরোলাম উনি হয়তো হাঁটাচলা করতে, কিন্তু পড়তেই হবে। তার জন্য ওটাও পড়ানোর ব্যবস্থা এখন থেকে করা হবে। এখন একটু শুয়েছে, স্নান টান করে আমি বললাম ভাতটা বলে একবারে রাখছি, তারপরে তাড়াতাড়ি ঝোঁকাটা রান্না করে সেটা খেতে দিয়ে ওষুধপত্র দিয়ে তারপরে আবার বাকি কাজ থাকবে। ওনার খাবারটা আমি রেডি করছি। আর যদি কাকিমার খাবার মোটামুটি রেডি হয়ে গেছে, শ্বশুরমশাই দিয়ে করে ফেলেছে। এই যে হয়ে গেছে, এদিকে রান্না বাকি। চাটনিটা 2 দিন আগে, যাই হোক একটু বেগুন ভাজা করবি শাক, আর এদিকে ডিমের ঝোল হয়েছে যথারীতি, ডিমের মাংসের ঝোল, আর মাছও মনে হয়েছে, এই যে মাছও আছে। তো জানি না, যাই হোক এটা হয়ে গেছে। এখন এদিকে রান্নাবান্নাগুলো মিশাচ্ছি। মাসিকে কোমরের বেল্টটা পরিয়েই শুইয়েছি, কেন এত পেন হচ্ছে। বেল্টটা সাপোর্টটা থাকলে বলছে একটু আরাম লাগছে, তো বেল্টটা পরিয়েই ওই জন্য শুয়েছি। এবার বেল্ট পরে তো সোজা শুতে পারবে না, পাশ ফিরে শুয়েছে। কী গো, 1:30টা বাজে, এবার চলো স্নানে টানে চলো। ওদিকে তো খাওয়া দাওয়া সব দেওয়া হলো কমপ্লিট, এবার আমরা তো যাই, আমরা স্নান টান করে আমরাও খাওয়া দাওয়া করি, চলো। আমার তো কাজ হলো না, সব রকম মিক্সচার চলছে, ওদিকেও দেখতে হচ্ছে। এখন যেটুকু যা পারা যায় টানতে হবে, সব মিশিয়ে সবার হয়ে গেছে, আমাদের 2জনেরই বাকি। চলো আমরা স্নান টান সারি, সেরে এবার খাওয়া দাওয়া করে নিই। চলো চলো চলো, দেরি করে লাভ নেই, আর অনেকটা বেলা হয়ে গেছে। চলো, স্নান করে উঠলাম। ও এখন ওর কী খাবে, ফল টল রেডি করছে মনে হয়, কেটে কুটে ও খাবে। আমি একটু ভাতই খেয়ে নিয়ে আবার কাজে ব্যাক করব, কাজের খুব চাপ আছে। আর সমস্ত দৌড়াভাগি করার পর ও একটু শুয়েছে, আমি তো কাজই করছিলাম, কিন্তু ও বলছে মাথাটা ব্যথা করছে। তাই আমি বললাম ঠিক আছে, একটু কাজ থেকে উঠে তোমার মাথাটা টিপেই দিই। তাই টিপে দিচ্ছি। ওই চোখের কোণগুলো, মাঝখানটা, চারিদিকে নাকি যন্ত্রণা করছে, মাথার ওপরটাও ভার মতন লাগছে। হওয়ারই কথা, একভাবে যা খাটাখাটনি যাচ্ছে, এই স্কুল এই তারপরে আজকে স্কুল থেকে বেরোতে অত দেরি হয়ে গেছে ওই সমস্ত বৃষ্টির জন্য। তো এটা হবেই, প্রেশার তো থাকেই, মেন্টাল প্রেশারও চলে। তো যাই হোক, তার জন্য এখন একটু মাথাটা ম্যাসাজ করে দিই। মাসি ওদিকে রেস্ট করছে বলে এদেরকে নিয়ে ও এখানে পড়াচ্ছে, আমি ল্যাপটপ নিয়ে বাইরে বসে বসে কাজ করছিলাম এতক্ষণ। এইমাত্র ঘরে এলাম,
এখন ওর পড়ানো কমপ্লিট হয়নি, একজন পড়ে চলে গেছে আর 3 জন এখন পড়ছে। আর মাসি ওখানে চা দিয়েছি, চা খাচ্ছে একটু। এই যে বেল্ট পরে বসে রেস্ট নিচ্ছে। এখন আপাতত একটু ব্যথাটা কম আছে ওষুধ খেয়ে, কিন্তু তাও নড়াচড়া করলে তো লাগছেই। বেল্টের ওপর পোর্শনটা ঢিলে করে দিয়েছি যাতে কষ্ট না হয়, নিচের দিকটা টাইট করে বাঁধা আছে। রেস্ট নেই এখনও আপাতত। আমাদের পড়ানো কমপ্লিট হলে যাব জিমে, ওদিকে রিপোর্ট আনতে যেতে হবে এক্স রে প্লেটে, যদিও কালকে ডাক্তার যা দেখার দেখেই নিয়েছে, সেগুলো নিয়ে আর কিছু বলার আপাতত নেই। হাসি বললো একটু মোমো খাবে, তাই মোমো আনতে গেছিলাম। সেই ফাঁকে দেখলাম ধোঁয়া পরীক্ষার এটা খোলা, এতদিন ধরে করানো হয়নি, তাই ধোঁয়াটাও পরীক্ষা একেবারে করিয়েই নিচ্ছি। নিয়ে তারপরে মোমোটা নিয়ে বাড়ির দিকে যাই। এই দেখো মোমো হাতে প্যাকেট। এখন ধোঁয়া পরীক্ষাটা করিয়ে নিয়ে এক্ষুনি বাড়ির দিকে চলে যাব। যে মাসি একটু মোমো টোমো খেয়ে এবার রেস্ট নিচ্ছে। আমি আরও এখন জিমে যাচ্ছি, জিমটা সেরে আসি, তখন রেস্ট নিই এখানে শুয়ে শুয়ে। আর বাকিদের বলে যাচ্ছি খেয়াল রাখবে। 16, 17, 18, 19, 20, আস্তে আস্তে করে ছাড়ো। ওর তো ওদিকে যেরকম সেরকম যোগা চলছেই, জানোই তোমরা, দেখালাম তোমাদেরকে। আর আমি আজকে একটুখানি অ্যাবসের ওপরেই চাপ দিয়েছি। অ্যাবসের বিভিন্ন এক্সারসাইজটা আজকে আমি করে নিচ্ছি। যোগা থেকে যথারীতি বাড়ি চলে এসেছি, দেখলাম যে মাসি শাশুড়ি এখন একটু ঘুমোচ্ছে। তো রাতের খাবার টাইম আগে থেকে শ্বশুর শাশুড়ি খেয়েতে শুয়ে পড়েছে। প্রায় দেখো ঘড়িতে এখন বাজে, প্রায় আমাদের ঘড়িতে বাজে 9:40, মানে 9:30 হয়ে গেছে। তো আমি গিয়ে ডাকলাম, ওইদিকে অফিসে কাজ করছে এসেই। তো ওর কি মেল টেল এসছে, তা ওইদিকে আমি গিয়ে ওনার খাওয়ার আগে একটা মুখে চুষে খাওয়ার একটা মেডিসিন আছে ডাক্তারের দেওয়াটা, সেটা আমি দিয়ে দিলাম। তো রান্নাঘরের লাইটগুলো সব অফ বলে অন্ধকার লাগছে। আর এখানে ওনাদের খাবার কি খেতে পারবে তো বুঝতে পারছি না, একটু আলু ভাজছি। এখানে একটু আলুর দম, হালকা আলু দিয়ে পাতলা ঝোল করে, এখানে একটু হালকা আলু ভাজা করে দিচ্ছে, একটা ডিম ফেটিয়ে। যেটা উনি খেতে পারবেন সেটাই উনি খাবেন। তো আপাতত খাবারটা রেডি করে দিই, ডিনারটা। ওনার টাইম হয়ে গেছে, ওনার খাবার কিছু খেতে চাইছে না বললে তো হবে না, তাই খাবারটা এখন রেডি করছি। ওঠো আস্তে আস্তে, 10টা বাজে, উঠতে হবে এবার আস্তে আস্তে, খাবার দিকে যেতে হবে। দাঁড়াও খাবার ব্যবস্থা করে দিচ্ছি। সরি ফ্রেন্ডস, আমি এখন খালি গায়ে, তাই আমি বডি দেখাতে চাই না। মাসিকে জাস্ট নাও মশাই টশাই টাঙিয়ে দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়ে ঘর থেকে বেরোলাম। ঘুম পাড়িয়ে মানে ঘুমিয়ে পড়ছে, ঘুমবে আর টায়ার্ড, বুঝতেই পারছে এত কষ্ট যা হচ্ছে তাতে করে। জাস্ট শুয়ে পড়লো। আমরাও উঠে গেছি, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। মশাইটা খেয়ে দিয়ে উঠেই টাঙিয়ে দিলাম। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরাও ঘুমানোর দিকে যাবো, বিছানাপত্র করে নিয়ে। কাল তোমার সাথে দেখা হবে নতুন ব্লগে, নতুনভাবে। একটা করে দিন কাটছে। এখনও পর্যন্ত মাসি খুব একটা সুস্থ নয়, এখনও যথেষ্ট কষ্ট রয়েছে। তবে হোপফুলি আশা করছি যে আর 3-4 দিন গেলে হয়তো আস্তে আস্তে এই ব্যথার যে কষ্টটা পাচ্ছে, এই যে উয়া করছে, এত রীতিমতন ব্যথা হচ্ছে, তাতে করে বসে খেতেও পাচ্ছে না ঠিক মতন, এটা আশা করি আর 3-4 দিনের মধ্যে আস্তে আস্তে যাবে। কেন মেডিসিনগুলো তো টাইম টু টাইম পড়ছে, হোপফুলি সেটা হবে। তোমরাও প্রে করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো যাই হোক, আজকে এই বলে ব্লগটা শেষ করছি। কাল তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে, নতুনভাবে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। প্লিজ সবাই একটু লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করো। সময়টা খুব একটা ভালো আমাদের যাচ্ছে না, তোমাদের সঙ্গে সব শেয়ার করি বলে তোমরা সব জানো, দেখতেই পাচ্ছ। তাও একটু তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। দেখা যাক তাতে করে এবার পরবর্তীতে কী হয়, ভবিষ্যতে কী হয়, সবটাই তোমরা জানতে পারবে। চলো আজকের মতন গুড নাইট।